হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। খুবই সহজে হয়ে যায় এই রেসিপিটি। এর জন্য আমি হাফ কেজি গরুর মাংস এবং কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচির কোনো পরিমাপ নেই, আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি যেহেতু পছন্দ করি বেশি নিয়েছি। আর এখানে বড় টুকরো করে গরুর মাংস আছে, এটাকে আমি ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কাঁঠালের বিচি 2 টুকরো করে কেটে নিব। এখানে আমি একটা মশলা করে নিব আগে ভাগে। এখানে আমি একটা বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আমি ভরে ভরে দিয়েছি, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর রেডিমেড গরুর মাংসের মশলা পাওয়া যায়, আমি ওখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচের মতো লাইট সয়া সস। এই যে দিয়ে এখন আমি মশলাটাকে একটু মেখে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই যে দেখেন, পানিতে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। এখন আদা রসুনটা ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা আগে করে রাখলে রান্নাটা আরো সহজ হয়ে যায়। আর মশলাগুলো যেহেতু গুঁড়া মশলা, সেহেতু একটু ভিজিয়ে নিলে তরকারির স্বাদ আরো ভালো হয়। এই তো এখন একটা পাত্রে দেখেন 4টা এলাচ, 4টা লং, 2 টুকরো দারচিনি এবং 3টা তেজপাতা আমি নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানেই দেখেন কাঁঠাল বিচি আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠাল বিচি অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, এতে অনেক কষ থাকে। আর এই যে এখানে মাংসগুলো আমি ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 7-8টা আস্ত কাঁচামরিচ নিয়েছি। আর এখানে 3টা দেখেন ছোট সাইজের পেঁয়াজ আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। এই তো এখানে আমি এই যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে এই যে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে দিবেন। পেঁয়াজটা একটু তেলে ভেজে আমি ঢেকে রেখে দিলাম, একটু বাদামি কালার করে ভেজে নিব। এই যে মাঝখানে আমি দেখেন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম পেঁয়াজটা। এখন ঢেকে রেখে দিব বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। এই দেখেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে করে রাখা মশলার পেস্ট। এতে একটু পানি দিয়ে আমি আবার ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে। এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলাটা মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব এই যে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। এই তো মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মাংসটা আমি মিশিয়ে নিয়ে এই যে ঢেকে রেখে দিব মাংসটা কষে আসা পর্যন্ত। এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম, খুবই সামান্য পানি। এই তো ঢেকে রেখে দিলাম। এখন মাংসটা কষানো হোক। এই দেখেন মাংসটাও কষানো হয়ে গেছে, মশলাটা লেগে লেগে যাচ্ছে। এখন আমি ভালোভাবে নেড়ে দিয়ে দিব এই যে 2 টুকরো দারচিনি, 4টা লং, 4টা এলাচ এবং 3 টুকরো তেজপাতা আমি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা এখন দিব না, এখন দিয়ে দিব এই যে বড় করে কেটে রাখা ছোট ছোট সাইজে 3টা পেঁয়াজ। কাঁচামরিচটা যারা ঝাল পছন্দ করেন তারা এই সময় দিয়ে দিবেন, আর যারা ঝাল পছন্দ করেন না বা ঝাল করতে চান না তরকারিটা, তারা পরে দিবেন। এই যে আমি যেহেতু ঝাল করব না সেহেতু পরে দিব। এখন দিয়ে দিলাম এই যে কেটে রাখা কাঁঠালের বিচি। এই তরকারিটা এত মজা হয়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন আমি একটু ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে। এই যে দানাটা একটু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম পানি, হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম, না হলে একদম লেগে যাবে। আর গরুর মাংস রান্নায়, কাঁঠাল বিচি রান্নায় অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন, তাহলে রান্নাটা খুব সহজ হয়ে যায়।
এই তো এখন আমি দেখেন এই যে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই তো দেখেন লবণ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিব। এই তো এই দেখেন অনেকখানি পানি শুকিয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম। এই যে আস্ত কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিইনি, সবগুলো কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, তাহলে ঝাল কম হবে। এই দেখেন এখন দিয়ে দিব এই যে টালা জিরা গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। পানি ঝোলটা অনেক শুকিয়ে গেছে, আর শুকাবো না। এখন নেড়ে চেড়ে একদম কম আঁচে বসিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। আমার কাঁঠাল বিচি মাংস সব সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন। এই দেখেন ঝোলটা ঠিকঠাকই আছে। আপনারা ঝোল করতে চাইলে অবশ্যই পানি একটু বাড়িয়ে দিবেন। এই দেখেন আমি বেড়ে দেখাচ্ছি গরম গরম গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এটা খেতে অসাধারণ মজা। যারা কাঁঠাল বিচি পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। আমি কাঁঠাল বিচি অনেক পছন্দ করি। এখন কাঁঠাল বিচি খাওয়ার সময় কিছুদিন পর পাওয়া যাবে না, তাই আমি আমার রেসিপিতে আমার চ্যানেলে অনেক কাঁঠাল বিচি